আচ্ছা, এখন আমরা নতুন একটা প্রবলেম শিখব, যেটা হচ্ছে এই প্রবলেমটা। এই প্রবলেমটাতে কি আছে ফার্স্ট একটু দেখে নেই। দুইটা ক্রস সেকশনের একটা কম্পোজিট সেকশন, এর মধ্যে এখানে 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 তিন জায়গায় তিন দিকে মানে ডিফারেন্ট ডিরেকশনে লোড পড়তেছে, সেটার জন্য তিন রকমের স্ট্রেস সৃষ্টি হবে। যেমন এইখানে এক রকমের স্ট্রেস হবে, এই জায়গাটাতে এক রকমের স্ট্রেস হবে এবং এই জায়গাটাতে এক রকমের স্ট্রেস হবে। ঠিক আছে, তা আমি ফার্স্ট এই সেগমেন্টগুলোকে আমি আলাদা করে নিচ্ছি। হ্যাঁ, এখন দেখেন আপনারা যে ভুলটা করেন যে আপনারা এই ক্রস সেকশনগুলো নেন, এটা কিন্তু বড় একটা ভুল। আপনাকে নিতে হবে ভিতরে কি হচ্ছে জানতে মাঝামাঝি, হ্যাঁ, ডিফারেন্ট ক্রস সেকশনের মাঝামাঝি নিতে হবে। আমার দেখেন এখানে ডিস্টেন্সগুলো দেওয়া আছে এবং দুই রকমের ক্রস সেকশন, যেহেতু ক্রস সেকশনাল এরিয়াগুলো মিটার স্কোয়ার ইউনিটে দেওয়া আছে। এখন কিলো নিউটন এগুলা, আর এটা হচ্ছে মিটার স্কোয়ার ইউনিটে। এখন আমাকে বলছে যে এখানে ম্যাক্সিমাম স্ট্রেস কোন সেকশনে পড়তেছে। তাহলে ম্যাক্সিমাম স্ট্রেস জানতে হলে আমাকে জানতে হবে কি, পি বাই এ। এখন এই স্ট্রেস জানতে হলে যে আমার পিটা জানতে হবে, পিটা আমার এখানে কিন্তু দেওয়া নাই। তাহলে ফার্স্টে আমার প্রত্যেকটা সেগমেন্টে আমার পি এর ভ্যালুটা বের করে নিতে হবে। তো দেখেন আপনি যে কোনোটা আগে নিতে পারেন, যেমন ফার্স্টে ওরা এখানে এ বি সেকশনটা আগে করছে, তাহলে আমি এই বরাবর কাটবো, নট হিয়ার অ্যান্ড নট হিয়ার। সো এই জায়গায় কাটবো, কেটে নিলাম। দেখেন এই জায়গায় কেটে আমি একটা সাইড দেখব, যে কোনো একটা সাইড। তাহলে এই সাইডে কিছু গিভেন নাই, এদিকে রিয়াকশানগুলো বের করা আরও ঝামেলা। সো বেটার হয় আমরা একটা সাইড দেখি। তো এই সেকশনটাতে দেখেন কি কি আছে, এদিকে 310, এই সাইডে 90, এই সাইডে 180। হ্যাঁ, 90 180। এখন আমি ধরে নিছি হচ্ছে এই পুরো সেকশনে আমার সামেশন অফ এফ অফ এক্স 0, বিকজ হরিজন্টালি এটা নড়তেছে না, বা নেট ফোর্স হরিজন্টালি ইজ ইকুয়াল টু 0। সো এখন যেটা করব সেটা হচ্ছে আমি ধরে নিচ্ছি আমার এদিকে একটা ফোর্স আছে উইচ ইজ পি। এখন এই সাইডটাকে আমার পজিটিভ ডিরেকশন ধরছি এবং এফ অফ এক্স এর মধ্যে আমার এখানে যতগুলো ফোর্স আছে ইনক্লুডিং দ্য ওয়ান উইচ আই হ্যাভ অ্যাসুমড অ্যাড করলাম। তাহলে এই যে যেহেতু এটা লেফট সাইডে ধরছি, এই জন্য মাইনাস পি 300, কজ পজিটিভ ডিরেকশানে, এটা 90 নেগেটিভ ডিরেকশানে, এটা 180 পজিটিভ ডিরেকশানে, সবগুলার সামেশন 0 হবে। ঠিক আছে, এখান থেকে পি আসলো 400। হ্যাঁ, যেহেতু এটা পজিটিভ আমি বলতেছি এটা টেনশন। ক্লিয়ার? তাহলে পি পেয়ে গেলাম। পি যদি পাই, দেখেন ক্রস সেকশনাল এরিয়াটা দেওয়া আছে, আমার স্ট্রেস কিন্তু চলে আসবে। দেখেন এইটা পি বাই এ, পি দেওয়া আছে হচ্ছে কোন ইউনিটে, কিলো নিউটন ইউনিটে, এবং এরিয়া দেওয়া আছে হচ্ছে মিটার স্কোয়ার। কিলো নিউটন পার মিটার স্কোয়ার মানে কি, কিলো নিউটন পার মিটার স্কোয়ার মানে হচ্ছে আপনার মেগা প্যাসকেল। একটু আগের ভিডিওটাতে আমি বলতেছিলাম আপনাদেরকে, অথবা নিউটন পার মিলিমিটার স্কোয়ারও মেগা প্যাসকেল। নিউটন পার মিটার স্কোয়ার মানে প্যাসকেল। এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন, নোট করবেন। আচ্ছা, গেল এই সেকশন। এরপরের সেকশনটাতে আসি, উইচ ইজ বিসি সেকশন। তাহলে বিসি সেকশনে আমার কেটে নিব হচ্ছে এইখানে, কেটে নিয়ে একটা সাইড দেখব 180 মাইনাস 90, আর পি ধরে নিছি কোন সাইডে, এই সাইডে। তাহলে মাইনাস পি মাইনাস 90 প্লাস 180 ইকুয়াল টু 0। কোত্থেকে আসছে, এটা থেকে আসছে। এই যে এখানে ক্লিয়ারলি বলে দিচ্ছে কোন সাইডকে পজিটিভ নিচ্ছে, আপনারাও ক্লিয়ারলি বলে দিবেন, তাহলে আপনিও ভালো বুঝবেন এবং যে এক্সামিনার থাকবে উনিও ভালো বুঝবে। সো এখন once you know the value of P, you can easily calculate stress which will come in megapascal unit. হ্যাঁ, P by A, P হচ্ছে জানেন, শেষ। সিডি সেকশন দেখেন, এই যে সিডি সেকশন, এখানে কাটলেন একটা সাইড দেখবেন। তাহলে এই যে দেখেন কাটলাম একটা সাইড 180, এই সাইডটাকে আমি ধরে নিলাম P। তাহলে আমি যদি ক্যালকুলেশনটাও দেখাই, মাইনাস পি প্লাস 180 ইকুয়াল টু 0, 180 ইকুয়াল টু পি। তাহলে পি এর ভ্যালুটা আমি পেয়ে গেছি। তাহলে পি এর ভ্যালু জানি, এরিয়া জানি, এখানে 1000 দিয়ে মাল্টিপ্লাই করছে, ভয়ের কিছু নাই। 180কে নিউটনে নিছে, তাহলে নিউটনে নিলে কি হবে 1000, আর এইটাকে নিচে হচ্ছে মিলিমিটার স্কোয়ার। মিলিমিটার মানে কি 10 টু দি পাওয়ার মাইনাস, মিলিমিটার স্কোয়ার মানে 10 টু দি পাওয়ার মাইনাস 6। তো এই দিন শেষে মিটার মেগা প্যাসকেলে আসছে, আপনি কিছু না করলেও এরকমই হইতো। হ্যাঁ, গেল।
এই হচ্ছে আপনার মেগাপ্যাসকেল আসলো। এখন ম্যাক্সিমাম স্ট্রেস বের করতে বলছে, সো ইউ হ্যাভ টু কম্পেয়ার অল দোজ স্ট্রেসেস ইউ হ্যাভ গট, দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান। তাহলে কম্পেয়ার করে সবচেয়ে বেশি কোথায়, 180, অ্যান্ড ইটস কামিং ইন দিস সেকশন। তার মানে আমার এইখানে স্ট্রেস সবচেয়ে বেশি পড়তেছে। এটা বুঝছেন? না বুঝলে আমাকে জানাবেন। আর এরপর আমরা আরেকটা প্রবলেম দেখব, উইচ ইজ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর আপকামিং মিড এক্সাম। সো এইটা ভালো মতো দেখবেন প্লাস নোট করবেন।